এতদিন ভোটার কার্ডে বাবলুকে বালবুলু করে দিয়েছিল, কিচ্ছু বলিনি। আমাদের সুন্দর মুখগুলোকে বাঁদরের মতো করে দিয়েছিল, তাও আমরা নির্বাচন কমিশনকে কিচ্ছু বলিনি। কিন্তু বর্তমানে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের উপর যে অ্যালিগেশনগুলো এনেছে, সেগুলো যদি সত্যি হয় তাহলে ভারতীয় গণতন্ত্রের মাথায় কিন্তু ঘোর বিপদের সাপ নাগিন ডান্স করছে। রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস ইলেকশন কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে যে 2024-এর ইলেকশনে সিস্টেম্যাটিক পদ্ধতিতে ভোট চুরি হয়েছে। একই নামের ব্যক্তি একাধিক কনস্টিটিউয়েন্সি ডুপ্লিকেট ভোটার হিসেবে আছে, অনেক ভোটারের ছবি পর্যন্ত নেই। একটা সেম অ্যাড্রেসে 80-90 জনের ভোটার কার্ড রয়েছে। 80-90 বছরের বয়স্ক ব্যক্তিরা ফার্স্ট টাইম ভোটার হিসাবে এনরোল হয়েছে। এই সমস্ত ভোটারের দ্বারা বিজেপির ডাইরেক্ট ফায়দা হয়েছে। এর উত্তরে ইলেকশন কমিশন রাহুল গান্ধীকে বলেছেন অফিসিয়ালি যে আপনি যেটা বলছেন লিখিত শপথ নিয়ে, ওথ নিয়ে আপনি লিখিত দিন, তারপর দেখছি। বিহারে যে 65 লাখ ভোটার বাদ গেল এসআইআর এর মাধ্যমে, সেই ভোটার লিস্টের ড্রাফট ভোটার লিস্ট বাদ দিয়ে দিয়েছে। তার সাথে সাথে মহামান্য সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে যে আপনি কাদের বাদ দিলেন, নাম বলুন, কিভাবে বাদ দিলেন, কেন বাদ দিলেন। সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশন বলেছে বলবো না। 45 দিনের মাথায় ইলেকশন কমিশন ভোটের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিচ্ছে। নাগিন নাচ নাচছে কি নাচছে না, কমেন্টে অবশ্যই বলুন, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করুন।